মানুষের মাথায় কত না অদ্ভুত, খামখেয়ালি আর চ্যালেঞ্জিং চিন্তা আসে নিয়ত। এই যেমন ধরুন, অপরিচিত কোনো বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া, ভূতের গল্প শুনে গোরস্থানে যাওয়া, বাচ্চাদের পার্কে গিয়ে দোলনা আর স্লাইডিং এ চড়া। সবগুলো কাজ আমি আমার জীবনে কোনো না কোনো এক সময় করেছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি অদ্ভুত সব কর্মকাণ্ড। আর এর পেছনে কারণ হিসেবে কাজ করছে দুটি বিষয়: নতুন কিছু করার বা দেখার উন্মাদনা, আর ভবিষ্যতে ঠাকুমার নয়, আমার নিজস্ব গল্পের ঝুলি বানানো। তবে অদ্ভুত সব কর্মকাণ্ড করতে গিয়ে সবসময় যে বিষয়টি মাথায় রেখেছি তা হলো নিজের কাজে যেন অন্যের ক্ষতি না হয়। যাই হোক, এতক্ষণ এত কথা বলছিলাম কারণ কিছুদিন আগে বান্ধবীর বাসায় ঘুরতে গিয়ে শুনলাম সেখানকার ভৌতিক গল্প কাহিনী। সেই ভৌতিক আর অলৌকিক কাহিনী থেকে জানতে পারলাম কুইন মেরি নামে মিশরীয় এক রানীর অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায় ব্রিটেনের অন্যতম শহর গ্রেট ইয়ারমাউথে। লোকমুখে প্রচলিত গল্প এই যে কুইন মেরিকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে অবস্থিত চার্চটি 3বার প্রদক্ষিণ করে এসে ব্লাডি কুইন মেরি বললে নাকি সেই মিশরীয় মমির চেহারা দেখা যেত চার্চের জানালায়। এ কাহিনী শুনে বিশ্বাস করব কি করব না, যখন এই দোদুল্যমানতায় ছিলাম তখনই খেয়াল আসলো কুইন মেরিকে যেখানে সমাহিত করা হয়েছে তা দেখবার। অদ্ভুত এই খেয়ালের কথা অন্য 3 বন্ধুকে জানানোর সাথে সাথে সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। তার মাঝে এক বন্ধুর উপর দায়িত্ব ছিল চার্চ ও গোরস্থানের ছবি তোলা, আর আমরা বাকি 3 বন্ধু বের হলাম সাইকেল নিয়ে। উদ্দেশ্য পুরো গোরস্থান ঘুরে খুঁজে বের করা কুইন মেরির সমাধি স্থান। আমরা যখন সাইকেল নিয়ে গোরস্থানে ঢুকলাম তখন ঘড়িতে বাজে বিকেল 3:30। শীতকালে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় বলে একটু দ্বিধায় ছিলাম। নিজের দ্বিধা আর সাহসিকতার অভাববোধ অনুভব করছিলাম ক্ষণে ক্ষণে। তবে 3 বন্ধুর কেউই আমরা কাউকে তা বুঝতে না দিয়ে চার্চ পেরিয়ে এগিয়ে চলেছি গোরস্থানের ভেতর। গোলাকার স্থানটির এক কোণে চার্চ আর 3 দিকেই সারি সারি সমাধিস্থল। আর এ চার্চ ও সমাধিস্থলের মাঝেই সরু পাকা রাস্তা, যেখানে কেউ হেঁটে আর কেউ বা আমাদের মতো সাইকেলে চড়ে যাচ্ছিল লোকালয়ের দিকে। প্রথম গোরস্থান পার হওয়ার পর দেখলাম সামনে দেয়াল দিয়ে ঘেরা আরেকটি বড় গোলাকার জায়গা। তবে সামনে ছোট একটি গেট আছে যা খোলা, আর যতদূর চোখ যাচ্ছিল সেটির মাঝখান দিয়ে আরেকটি সরু রাস্তা গিয়ে ঠেকেছে শেষ প্রান্তের গেটে। প্রথম সাইকেলে টিনা আমার বন্ধু, দ্বিতীয়টিতে আমি, আর শেষের সাইকেলে আমার বন্ধু ও বোন শিপু। অনুসরণ করছিলাম একজন আরেকজনের দিক নির্দেশনা। এর মাঝে নতুন ওই গোরস্থান দেখতে পেয়ে চীনা সাহস দিচ্ছিল যাতে থেমে না গিয়ে সবাই সামনে এগিয়ে যায়। আর চীনার সামনেও কালো জ্যাকেট পরা একটা লোক হেঁটে যাচ্ছিল অন্য প্রান্তের গেট দিয়ে। তা দেখে আমিও খানিকটা ভরসা পেলাম। যাক বাবা, সিমেন্ট্রিতে শুধু আমরা নই, অন্য আরেকজন ব্যক্তিকেও পাওয়া গেল। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে আমার বোন শিপু সেদিকটায় যাওয়ার ব্যাপারে অমত জানালো। জোরাজুরি করায় অনেকটা বাধ্য হয়েই সে রওনা দিল আমাদের সঙ্গে। ডানে বামে শুধু সারি সারি কবর আর বড় বড় গাছের ডালের কারণে জায়গাটা বেশ ঘন অন্ধকার। প্রতিটি পাতার মর্মর শব্দ স্পষ্ট পৌঁছে যাচ্ছে কানে। চারদিকে কেবলই নিস্তব্ধতা আর শূন্যতা পরতে পরতে। যেই কুইন মেরির সমাধি দেখব বলে গোরস্থানে ঢুকবো, মুহূর্তের মধ্যেই সেই ইচ্ছে মিলিয়ে গেল ভয় আর বিষণ্ণতায়। আমরা একজন আরেকজনকে শুধুই বলছিলাম লোকটিকে অনুসরণ করতে আর সামনের গেট দিয়ে বের হয়ে যেতে। সাইকেল চালাতে চালাতে
আমরা যখন গোরস্থানের শেষ প্রান্তে এসে পৌঁছালাম এই আশায় যে আমরা গেট পেরিয়ে মিলিয়ে যাব লোকালয়ে আর অন্য রাস্তা ঘুরে ফিরবো বাড়ি, কিন্তু ঠিক তখনই দেখলাম সামনে থাকা কালো জ্যাকেট পরা লোকটা দেয়াল টপকে চলে গেল অন্য প্রান্তের লোকালয়ে। আর আমাদের সামনের গেটটিতে ঝুলছে বড় একটি তালা। তা দেখে আমাদের তিনজনের চোখ ছানা বড়া হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের মাথার উপর দিয়ে ঝাপটা মেরে উড়ে গেল একদল পাখি। বলে বোঝাতে পারবো না ঠিক সেই অবস্থায় আমাদের তিনজনের কি হাল হয়েছিল। বিশাল এক গোরস্থানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা তিন হতভাগা। দুই পাশে কবর দেখে মাঝের রাস্তায় সাইকেল চালিয়ে আমাদের আবার ফিরতে হবে চার্চের সামনে। সেখানে অপেক্ষা করছে আমাদের আরেক বন্ধু, তার কাছে ডিএসএলআর ক্যামেরা আর আমাদের মোবাইলগুলো। সামনে আমি, মাঝে শিপু আর শেষে চীনা। এভাবে সারি বেঁধে আসতে থাকার কারণ রাস্তাটি চওড়া নয়, আর সবাই একে অন্যের সাথে জোরে জোরে কথা বলতে বলতে আসবে, যাতে করে যেন মাথা থেকে ভয়টা একটু দূরে থাকে। আর যেহেতু অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছি না, তাই কোনোভাবে যাতে নিজেকে একা মনে না করি ওই সময়টাতে। শিপু আর চীনার কথা যতটা না শুনেছি তার চেয়ে বেশি শুনেছি তাদের যার যার ধর্ম অনুযায়ী পবিত্র বিভিন্ন দোয়ার শব্দমালা। সাইকেল যখন চালাচ্ছিলাম তখন শুধু মনে হচ্ছিল এই দুনিয়ায় যে যত বড় রাজা আর প্রজা হোক না কেন, সবারই একটা না একটা সময় এখানে এসেই ঠিকানা গড়তে হবে। এত ক্রোধ, হিংসা আর অহমিকা যা পৃথিবীকে ঘিরে ধরছে প্রতিনিয়ত, তার শেষ কোথায়? কেনই বা মানুষ একে অন্যের অনিষ্ট সাধন করতে গিয়ে বিসর্জন দিচ্ছে নিজের সুখের সময়টুকু? এসব উপলব্ধি করতে করতে কখন যে চার্চের গেটের সামনে এসে পৌঁছালাম তা ঠিক বুঝতে পারিনি। আর তার উপর দূর থেকে অপুকে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে আত্মায় যেন পানি ফিরে পেলাম। নিজেদের তুলে নিয়ে এলাম জীবিত আর মৃতের মাঝখান থেকে। আর এভাবেই অসমাপ্ত রয়ে গেল কুইন মেরিকে খোঁজার অভিযান। তবে যে আত্ম উপলব্ধি হলো তা হয়তো কুইন মেরিকে সহজে খুঁজে পেলে হতো না। কুইন মেরিকে না পাওয়ার বেদনা থাক না আমায় ঘিরে। কবিগুরু তো আর এমনিতে বলে যাননি অতৃপ্তির বেদনা থাকা ভালো। আমিও আছি সেই ভিড়ে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।